হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তরাই ফুটবল আপডেট। আবারও নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। বন্ধুরা, আজ প্রথমেই যে আপডেটটি দেব সেটি হলো ইস্টবেঙ্গলের জয়রথ কিন্তু ভালোই চলছে। গত 16ই ফেব্রুয়ারি নর্থ ইস্টকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল তারা, এবং গতকাল দিল্লি এসসিকে 4-1 গোলে হারিয়েছে তারা। তবে বন্ধুরা, ইস্টবেঙ্গলের এই জয়ের পেছনে মূল কাণ্ডারি কিন্তু ছিলেন তাদের নতুন স্প্যানিশ ফরওয়ার্ড ইউসেফ এজারি। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু পরপর দুটো ম্যাচে জোড়া গোল করেছেন, এবং আরেকজনের নাম না নিলেই নয়, তিনি হলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্টার মিগুয়েল ফিগুয়েরা। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের এই দুটো ম্যাচের পারফরমেন্স দেখে সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু ধরেই নিয়েছে এবার এই টিমটা একটি ভালো ফলাফল করবে এই টুর্নামেন্টে। তো দেখা যাক বন্ধুরা, ইস্টবেঙ্গল তাদের এই বিজয় রথটি কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আগামী 23শে ফেব্রুয়ারি মোহনবাগান নামতে চলেছে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান প্লেয়াররা গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0 গোলে জিতে চনমনে মেজাজে রয়েছে, এবং অন্যদিকে চেন্নাইয়ান এফসি কিন্তু গত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে 1-0 গোলে হেরে চাপে রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক মোহনবাগান কি তাদের জয়রথ এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি চেন্নাইয়ান এফসি তাদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদটি পায়। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এই দুই দলের মধ্যে কারা জিততে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো গত 15ই ফেব্রুয়ারি গোয়া ম্যাচে রেড কার্ড খায় ইন্টার কাশির স্প্যানিশ গোলকিপার লুইস তারেস। তো বন্ধুরা, সূত্র মারফত জানা যাচ্ছে ওই রেড কার্ডটি কিন্তু অবৈধ ছিল, এবং সেটা কিন্তু লিগ কমিটির তরফ থেকে তুলে নেওয়া হয়েছে, এবং এটাও শোনা যাচ্ছে আগামী ওডিশা ম্যাচে ইন্টার কাশির এই গোলকিপার কিন্তু অ্যাভেলেবেল থাকবেন সেই ম্যাচে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ওডিশা এফসি কিন্তু কনফার্ম করে দিয়েছে তারা এই বছর হোম গ্রাউন্ড হিসাবে কলিঙ্গ স্টেডিয়ামেই খেলবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সবার লেটে তাদের সমস্ত দেশি এবং বিদেশি প্লেয়াররা আইএসএল ক্যাম্পে যোগ দিয়েছে, এবং তারা ট্রেনিংও শুরু করে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ওডিশা এফসি এই আইএসএল এ কত দূর পর্যন্ত যাবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। জয় হিন্দ, জয় ভারত।